ঐতিহ্যে আঘাত, তছনছ স্মৃতি গুড়িয়ে দেওয়া হয়েছে শান্তিনিকেতনের প্রখ্যাত চিত্রশিল্পী তথা লেখক অবনীন্দ্রনাথ ঠাকুরের বসতবাড়ি। প্রায় 1 বিঘে জায়গার ওপর গাছে ঘেরা শিল্পীর স্মৃতি বিজড়িত আবাস এখন ধ্বংসস্তূপে পরিণত। কথিত আছে 1941 সালে কবি প্রয়াণের পর 1942 সালে বিশ্বভারতীর দ্বিতীয় আচার্য হয়েছিলেন ভাইপো অবনীন্দ্রনাথ ঠাকুর। সেই সময় এই বাড়িতেই বাস করতেন তিনি। তার নামানুসারেই এই এলাকার নামকরণ হয়েছে অবনপল্লী। একদা বহু বিশিষ্ট মানুষজনের পদধূলি পড়েছিল এই বাড়িটিতে। অবন ঠাকুরের স্মৃতি বিজড়িত এই বাড়ির হাতবদল হয়ে যায়। বাড়ি ভেঙে বহুতল নির্মাণ হওয়ার কথা, সেই কারণে এদিন প্রমোটাররা জেসিবি দিয়ে পুরো বাড়ি ভেঙে দেয়। প্রমোটার সংস্থার তরফে কেউ বা বাড়িটির পুরনো মালিকদের কোনো বক্তব্য মেলেনি এই বিষয়ে। কিন্তু কেন দুঃসাহস হলো মুনাফালোভীদের? কেন ঠাকুর বাড়ির স্মৃতিতে হাত পড়ল ব্যবসায়ীর? বাংলা জাগর প্রতিবেদক সেই প্রশ্ন তুলে ধরতেই প্রমোটারের লোকেরা কার্যত আমতা আমতা করেন। প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও কেন বাড়ি ভাঙা হলো, ক্ষোভ উগরে দেন শান্তিনিকেতনের আশ্রমিকরা। এটা অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার, যারা ভেঙেছে তাদের অ্যারেস্ট করা উচিত। কী করে এই বারণ সত্ত্বেও, অ্যাডমিনিস্ট্রেশনের বারণ সত্ত্বেও কী করে ভেঙে ফেলে আমি জানি না। যাই হোক, সে যেরকম দিনকাল পড়েছে, কোন দিন দেখবো শ্যামলী বা পুনশ্চকে ভেঙে ফেলেছে। এইভাবে যদি চলতে থাকে ইয়েদের হাতে, গুন্ডাদের হাতে, তাহলে তাই চলবে, তো কোনো উপায় নেই। তো প্র্যাকটিক্যালি সেই অবন ঠাকুরের নামেই অবনপল্লী, ওই দিকটা পুরোটাকে অবনপল্লী নামকরণ করা হয়। আজকে অলোকেন্দ্রনাথ ঠাকুর যতদিন জীবিত ছিলেন ততদিন ওই বাড়িটা সুন্দর ছিল। পুরো প্রশাসন বাড়ি ধ্বংসের কথা জানার পর নজরদারি বাড়িয়েছে। কেন ঘটনা ঘটলো তার কিনারা করার চেষ্টা চালাচ্ছে জেলা প্রশাসন। তো এখানে দেখলাম যে বাউন্ডারি ওয়ালটাকে ভেঙে রীতিমতো বাড়িটাকে পুরো ভেঙে দেওয়া হয়েছে এবং পৌরসভা থেকে আগে ওনাদেরকে নিষেধাজ্ঞা করা হয়েছিল যে যা করবেন আপনারা পৌরসভাকে একটু জানিয়ে করবেন, কিন্তু সেরকম কিছু ইনফরমেশন আমাদের কাছে ছিল না, আর আমাদের কাছ থেকে ভাঙার কোনো অনুমতিও তারা নেয়নি। তো বিষয়টা আমরা দেখে গেলাম। পরবর্তীকালে আমরা এই যে সমস্ত তদন্ত রিপোর্ট আমরা ম্যাডামের হাতে তুলে দেবো। এবার বোর্ড অফ কাউন্সিলর ম্যাডাম ওনারা বিষয়টি দেখবেন এবং যা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সেগুলো ওনারা করবেন। তো আমাদের এসএসডিএ বা আমাদের পৌরসভাকে তো বলা ছিল, তো বলা সত্ত্বেও কি করে হলো আমি খোঁজ নিয়ে দেখছি। আমরা যখন আমরা ভাঙতে এসেছিল তখন বাধা দিয়েছিলাম, ঠিক আছে, এটা ঘটনা। কিন্তু আমরা একে পৌরসভা কিংবা তখন আমাদের এসএসডিএ কে আমরা বলেছিলাম যে আপনারা বিশদভাবে তদন্ত করে দেখুন যে সত্যি কিনা। এমন একটি স্মৃতি বিজড়িত বাড়ি প্রমোটাররা ভেঙে দেওয়ায় নাগরিক সমাজ থেকে আশ্রমিক সকলেই ক্ষুব্ধ।